কোশ্চেন নাম্বার 5 কি কোশ্চেন আছে না, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং এক্সপ্রেশন। তো এখানে দেখো 4টে কোশ্চেন আছে, আমরা 1 বাই 1 সলভ করতে থাকবো। তো কি বলছে এখানে দেখো, এই যে 4টে এক্সপ্রেশন দেওয়া আছে এগুলোকে সলভ করতে বলেনি, এটা সলভ করে ভ্যালু চাইনি, চেয়েছে হচ্ছে এটাকে সলভ করলে যে রেজাল্টটা হবে সেখানে কতগুলো জিরো আছে, রেজাল্টে হাউ মেনি জিরোজ আর দেয়ার। ঠিক আছে, কি করে করতে হয় দেখো। তো প্রথমে বলে রাখি, জিরো আমার কখন আসে, কোনো গুণফলের ক্ষেত্রে জিরো কখন আসে, যখন 5 কোনো ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয়। when 5 is multiplied with an even number then only 0 is there. ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, 2 4 6 8। যেমন ধরো 5 দুগুণে 10 জিরো আছে, 5 4 20 জিরো আছে, 5 6 30 জিরো আছে। তার মানে 5 এর সঙ্গে যদি কোনো ইভেন নাম্বার মাল্টিপ্লাই হয় তবেই কিন্তু জিরো আসে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, জিরো কিন্তু কখনো কোনো অড নাম্বারকে মাল্টিপ্লাই করে আসে না। যেমন ধরো 5 এর সঙ্গে যদি আমি 3 মাল্টিপ্লাই, 5 3 15 জিরো নেই, 5 7 35 জিরো নেই। বা 5 ছেড়ে দাও, ধরো দুখানা ইভেন অড নাম্বার যদি মাল্টিপ্লাই হয়, যেমন ধরো 3 আর ধরো 7, 3 7 21 জিরো নেই, 3 9 27 জিরো নেই। তার মানে দুটো অড নাম্বার মাল্টিপ্লাই করলেও জিরো আসে না, 5 এর সঙ্গে কোনো অড নাম্বার মাল্টিপ্লাই করলেও জিরো আসে না। জিরো শুধুমাত্র আসবে কখন, যখন 5 এর সঙ্গে কোনো ইভেন নাম্বার মাল্টিপ্লাই করা। আমি যেগুলো বলছি তোমরা বোঝার চেষ্টা করো, খুব আস্তে আস্তে বলছি ওই জন্য। তাহলে 5 এর সঙ্গে যদি কোনো ইভেন নাম্বার মাল্টিপ্লাই করা হয় তাহলেই কিন্তু আমাদের শুধুমাত্র জিরো আসে। তাহলে এই পার্টিকুলার মানে 1 নম্বর মানে রোমান 1 এর প্রবলেমটা দেখো। এই প্রবলেম কি বলছে দেখো, 8 টু দি পাওয়ার 15 ইনটু 25 টু দি পাওয়ার 16। 8 means 2 cube to the power 15, 25 means 5 square to the power 16, 8 means 2 cube, then to the power 16 to the power 15, then 25 means 5 square, then to the power 16। এবার কি হবে, পাওয়ার দুটো মাল্টিপ্লাই হবে, 3 15 45, 2 টু দি পাওয়ার 45 ইনটু 5 টু দি পাওয়ার 16 দুগুণে 32 মানে 32। তাহলে কি এখানে এলো, 2 টু দি পাওয়ার 45 ইনটু 5 টু দি পাওয়ার 32। এবার দেখো 45 আর 32 এর মধ্যে কম কোনটা, অবশ্যই 32। তো এখানে কি করতে হবে, 45 কে 32 এর রেসপেক্টে আমি ভাঙবো, কারণ 32টা কম বলে। তার মানে এই 45 কে আমরা লিখতে পারি, 2 টু দি পাওয়ার 45 কে লেখা যায় এরকম, 2 টু দি পাওয়ার 13 ইনটু 2 টু দি পাওয়ার 32। কারণ আমরা কি জানি না, মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে পাওয়ারটা হয়ে যায়, ডিভিশনের ক্ষেত্রে পাওয়ারটা সাবট্রাক্ট হয়ে যায়। তো এখানে 2 টু দি পাওয়ার 45 কে 32 প্লাস 13 এ স্প্লিট করে নিলাম ইনটু 5 টু দি পাওয়ার 32। ভালো করে দেখো, 2 টু দি পাওয়ার 13টা বাইরে থেকে গেল, এখানে পাওয়ার দেখো একই আছে, তাহলে কি হবে, 5 দুগুণে 10, 10 টু দি পাওয়ার 32। তাহলে আমার রেজাল্ট কি হলো, 2 টু দি পাওয়ার 13 ইনটু 10 টু দি পাওয়ার 32। আমায় কিন্তু বার করতে হবে কতগুলো শূন্য আছে। কি করে বার করবে, এখান থেকে দেখো, 2 টু দি পাওয়ার 13 এই পার্টিকুলারটাতে কোনো কিন্তু জিরো আসে না। 2 কে তুমি যতবারই গুণ করো না কেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, কখনো কোনো জিরো আসে, আসে না। 2 টু দি পাওয়ার 13 এ কিন্তু কখনো কোনো জিরো আসে না। তাহলে জিরো কোথায় আসবে, এই 10 টু দি পাওয়ার 32 টাতেই আসবে। 10 টু দি পাওয়ার 32 মানে কতগুলো শূন্য, ভালো করে দেখো, 10 স্কোয়ার মানে 100, কটা শূন্য, দুটো শূন্য, পাওয়ারে কত আছে, 2 আছে, তার মানে দুটো শূন্য। 10 কিউব তার মানে একের পরে তিনটে শূন্য, পাওয়ারে কত আছে, 3।
তার মানে 3টে শূন্য। এখানে 10 টু দি পাওয়ার 32, তার মানে একের পরে কটা শূন্য হবে? অবশ্যই 32টা শূন্য হবে। So this is the answer. The answer is 32 zeros are there. So the number of zeros at the end of this expression is 32. সবার কি বোঝা গেল? কেউ না বুঝতে পারলে একটু হাত তুলো। সবাই কি এটা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ বলো। আরেকবার রিপিট করে দেন। দেখো 8 টু দি পাওয়ার 15 ইন্টু 25 টু দি পাওয়ার 16, এই এক্সপ্রেশনটাতে বলছে আমাকে নাম্বার অফ জিরো বার করতে হবে। 8 মানে কি না 2 কিউব, 25 মানে কি না 5 স্কোয়ার। তো 2 কিউব টু দি পাওয়ার 15 ইন্টু 5 স্কোয়ার টু দি পাওয়ার 16। এখানে কি আছে না 3 15 45 হয়ে গেল, 16 দুগুণে 32 হয়ে গেল। তো 45 and 32, 32 is less than 45, so split 45 with respect to 32. তো 45 কে দেখো 13 প্লাস 32 এ ভাঙলাম, পাওয়ার যোগ মানে কি মাল্টিপ্লাই। তো 2 টু দি পাওয়ার 45 কে ভেঙে নাও 2 টু দি পাওয়ার 13 ইন্টু 2 টু দি পাওয়ার 32, দেন ইন্টু 5 টু দি পাওয়ার 32 রয়ে গেল। 2 টু দি পাওয়ার 13 দেখো ইনট্যাক্ট থেকে গেল বাইরে, এখানে 5 দুগুণে 10, 10 টু দি পাওয়ার 32 হয়ে গেল। আমাকে দেখো নাম্বার অফ জিরোস চেয়েছে। 2 টু দি পাওয়ার 13 এ তো কোনো জিরো নেই। 2 কে তুমি যতবারই গুণ করো না কেন 2 দিয়ে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, নো জিরো ইজ দেয়ার, কোনো জিরো থাকে না সেখানে। তো জিরো কোথায় থাকবে? অবশ্যই 10 টু দি পাওয়ার 32 তে থাকবে। 10 টু দি পাওয়ার 32 মানে কতগুলো শূন্য? দেখো এখানে পাওয়ারে কত আছে? 32, দ্যাট মিন্স 32টা শূন্য আছে। 32 zeros are there as the power is 32. বোঝা গেল শিলিগুড়ি? বাকি এক্সচেঞ্জ কল্যাণী, বাঁকুড়া, আসানসোল, পূর্ত ভবন, মালদা। থ্যাংক ইউ স্যার রিপিট করার জন্য। হ্যাঁ কোনটা কে বলো? হ্যালো, হ্যাঁ বলো। শিলিগুড়ি থেকে বলছি, বুঝা গেছে। আচ্ছা বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট আছে? ওকে নেক্সট কোশ্চেন দেখো, মানে এটারই দেখো রোমান 2 দেখো। রোমান 2 দেখো কি আছে না 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 আপ টু 99, অল আর অড নাম্বারস। আমি অলরেডি বলেছি যে কিনা অড নাম্বার মাল্টিপ্লাই করে কখনো জিরো আসে না। 5 কেও কিন্তু কোনো ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই জিরো আসে, 5 এর সঙ্গে অড নাম্বার মাল্টিপ্লাই করলে কিন্তু জিরো আসে না। আবার দুটো অড নাম্বার মাল্টিপ্লাই করেও কিন্তু জিরো কখনো আসে না। তো এখানে অল আর অড নাম্বার, তো মানে এই এক্সপ্রেশনটা মাল্টিপ্লাই করলে অ্যাটলিস্ট জিরো আসবে না। So the answer is 0. Number of zeros will be 0. No zero is there. That is the answer. এই মাল্টিপ্লিকেশনটা করে আমার কোনো জিরো আসবে না। That means the number of zeros will be 0. That is the answer. বোঝা গেছে? সবার বোঝা গেল? বোঝা গেলে একটু মাথা নাড়িয়ে তাহলে বুঝতে পারবো আমি। ওকে নেক্সট দেখো। নেক্সট রোমান 3, কোশ্চেন নম্বর 3 দেখো 1 ইন্টু 2 ইন্টু 3 আপ টু 100, অল দ্য নাম্বারস আর দেয়ার। এই মাল্টিপ্লিকেশনটাই বলছে আমার কতগুলো শূন্য আছে, কি করে বার করতে হয় এটা স্পেসিফিক নিয়ম আছে। আমি প্রথমে দেখো বলেছিলাম যে নাম্বার অফ জিরো ক্ষেত্রে কি হয় না 5 যদি কোনো ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই হয় দেন কিন্তু আমার জিরো আসে।
5 দুগুণে 10, 5 4 20, 0 আসছে, তাই না? So the minimum number which is responsible for 0 is 5. মানে 5 এর সঙ্গেই কোনো ইভেন নাম্বার গুণ করলে কিন্তু আমার 0 আসে। তার মানে মিনিমাম যে নাম্বারটা যেটা আমার 0 এর জন্য রেসপন্সিবল সেটা কি না 5। তাহলে এবার কি করতে হবে দেখো, 1 থেকে আমাকে 100 এখানে মাল্টিপ্লাই করা আছে। এখানে কি হবে, 1 থেকে 100 মানে 100টা সংখ্যা, সেটাকে প্রথমে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, ডিভাইড করব। দিস ইজ দ্য রুল টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ জিরোস অফ দিস স্পেসিফিক প্রবলেম। যেহেতু 1 থেকে 100 মানে 100টা সংখ্যা, তাহলে 100কে প্রথমে 5 দিয়ে ভাগ করব। কেন 5 দিয়ে ভাগ করব? কারণ 0 এর জন্য রেসপন্সিবল নাম্বার হচ্ছে 5। দ্য মিনিমাম নাম্বার হুইচ ইজ রেসপন্সিবল ফর 0 দ্যাট ইজ 5। তাহলে 100কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, দেন 100কে 5 এর পরবর্তী স্কয়ার, তার মানে 5 স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। প্লাস 100কে 5 এর পরবর্তী স্কয়ার মানে 5 কিউব দিয়েও ভাগ করব, ডিভাইড করে দেব। তাহলে প্রথমে আমি 100কে 5 দিয়ে ডিভাইড করলাম, দেন 100কে 5 এর পরবর্তী পাওয়ার দিয়ে ডিভাইড করলাম, মানে 5 স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, দেন 100কে 5 এর নেক্সট পাওয়ার মানে 5 কিউব দিয়ে ডিভাইড করলাম। কিন্তু এটা হবে না। কেন? এটা করা যাবে না। কেন? কারণ 5 কিউব মানে কত না 125, 100 থেকে বেশি হয়ে গেল, তাহলে এই ডিভিশনটা হবে না। আমি ততক্ষণে 5 এর পাওয়ার দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না সেটা এই টোটাল নাম্বার অফ এলিমেন্ট থেকে কম থাকছে। টোটাল নাম্বার অফ এলিমেন্ট তো আমার 100, তাহলে 5 এর কিউব তো আমার 125, মোর দ্যান 100 হয়ে যাচ্ছে না, তাহলে সেটা কিন্তু নেওয়া যাবে না। নাও জাস্ট সলভ করো। 100/5 মানে কত? 20। 100/25 মানে 4। So 20 plus 4, that is 24 zeros are there. That is the answer. So the number of zeros at the end of this expression is 24. That is the answer. সবার কি বোঝা গেল? বাকি এক্সচেঞ্জ? খালি শিলিগুড়ি মাথা নাড়াচ্ছে, বাকিরা তো কেউ কিছু বলছো না। ওকে, বাকি এক্সচেঞ্জ আসানসোল, পূর্ত ভবন, বাঁকুড়া, কল্যাণী। আচ্ছা, সবাই যদি বুঝে থাকো তাহলে আমি একটা কোশ্চেন দিচ্ছি এই টাইপের, একটা করো দেখি, করে আমাকে আনসার বলো। এখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত মাল্টিপ্লাই করেছে এবং সেখানে আমাকে নাম্বার অফ জিরো বার করতে বলেছে। তোমরা এটা করে দেখো, করে আমাকে আনসার বলো। 1 × 2 × 3 আপ টু 200। 1 থেকে 200 পর্যন্ত মাল্টিপ্লাই করে সেখানে নাম্বার অফ জিরো বার করে আমাকে আনসার বলো। টেল মি দ্য আনসার। এটা করে সবাই আমাকে আনসার বলো। বলো আনসার। How many zeros are there? 1 to 200 multiplied. কত হবে? কত? বুঝতে পারলাম না, জোরে বলো। 49। দেখো এবার আমি করছি, দেখো।
1 to 200 আমাকে মাল্টিপ্লাই করতে হবে। 1 থেকে 200 মানে কতগুলো সংখ্যা না 200টা সংখ্যা। তাই কি নিয়ম? 200 কে প্রথমে 5 দিয়ে ভাগ করব। দেন 5 এর পরবর্তী পাওয়ার তার মানে 5 এর স্কয়ার দিয়ে ডিভাইড করব। দেন 5 কিউব দিয়ে ডিভাইড করব। এখানে কিন্তু 5 কিউব দেখো 125, দ্যাট ইজ লেস দ্যান 200। এটা নেওয়া যাবে কিন্তু। 200 বাই 5 টু দি পাওয়ার 4 এটা হবে না কেন? বিকজ 5 টু দি পাওয়ার 4 ইজ 625। মোর দ্যান 200 হয়ে যাচ্ছে, তাহলে হবে না এটা। সলভ করে নাও এবার। 200 বাই 5 মানে কত? 5 আর 20 40। 200 বাই 25 মানে কত? 8। 200 বাই 125 এটা কি হবে? 125 কে 125 75 রিমাইন্ডার। রিমাইন্ডার নেওয়ার দরকার নেই, অনলি কোশিয়েন্টটাকে নেব। কারণ নাম্বার অফ জিরো তো কখনো ডেসিমেলে হয় না, দ্যাট শুড বি আ ইন্টিজার। এখানে শুধুমাত্র আমি কোশিয়েন্ট নেব মানে 1 নিয়ে নেব। তাহলে 48 প্লাস 8 48 প্লাস 1 49। So 49 zeros are there. This is the answer. So the number of zero will be 49. বোঝা গেল? কারো কিছু ডাউট থাকলে বলতে পারো। নেক্সট দেখো, রোমান 4 দেখো। 10 into 20 into 30 up to 1000। 10 into 20 into 30 into 40 up to 1000। তো এখান থেকে আমাকে বলো তো, কোনো এক্সচেঞ্জে কেউ একজন বলো যে এখান থেকে কি কমন নেওয়া যেতে পারে? 10 কমন যাবে? 10 কমন যাবে। আচ্ছা 10 কমন গেলে এটা কি হবে? ভেতরে কি হবে? এরকম হবে 1 into 2 into 3 এই হবে। আমি কি ঠিক লিখলাম এটা? আমি কি এটা ঠিকঠাক লিখলাম? বলো শিলিগুড়ি, বলো ঠিকঠাক লিখলাম এটা? লিখলাম। আচ্ছা আমাকে বলো তো, এটা বলো তো, ধরো 10 into 20 into 30 এখান থেকে কি কমন যাবে? 10 কমন যাবে তোমাদের কথা মতো। তার মানে এরকম হয়ে যাবে। এটা কি সেম? 10 into 20 into 30 মানে কত? এটা মানে 6000। আর এটা কত? 3 দুগুণে 6 10 60। 60 আর 6000 বোথ আর সেম। এরকম 10 কমন যায় কখন? যখন মাঝখানে প্লাস সাইন থাকে। 10 এরকম কমন যেতে পারে কখন? যখন আমার মাঝখানে সাইনটা প্লাস থাকে। এখানে তো মাল্টিপ্লাই আছে, তাহলে কি হবে বলো? কি কমন যাবে? Sir, 5. হ্যাঁ 5 কমন যাবে। আর কিছু বলো। আচ্ছা এটাই দেখো, এই যে আমি একটা পার্ট লিখেছি না 10 ইন্টু 20 ইন্টু 30, এখানে আমার বলো এই ছোট পার্টটা দেখে বলো এখানে কি কমন যাবে? 5 কমন যাবে কারণ শূন্য আমি তো শূন্যটা কেবলমাত্র 5 দিয়ে গুণ করলেই হয়। 5 কমন যাবে? হচ্ছে না। দেখো ধরো এইটাতেই, এই যে ছোট আমি একটা এক্সাম্পল নিলাম 10 ইন্টু 20 ইন্টু 30, এখানে কত কমন যাবে? এখানে যাবে হচ্ছে কমন 10 কিউব। 10 কিউব কমন যাবে। কেন 10 কিউব কমন যাবে কেন? কারণ এখানে দেখো 3টে শূন্য আছে। এটা 10 কমন তখনই হতো 10
প্লাস 20 প্লাস 30 থাকতো, যদি 10 প্লাস 20 প্লাস 30 হতো, দেন 10 ক্যান বি কমন, দেন 1 plus 2 plus 3, then the equal, because the LHS and RHS should be equal, na? But in this case multiplication, so 10 cube should be common. এবার কি করে বুঝবো 10 কিউব হচ্ছে? দেখো শেষে কত আছে 30, প্রথমে কত 10, 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 30 divided by 10 is how much? That is 3. So the common will be 3. এবার দেখো মিলে যাবে, 3 দুগুণে 6 আর 10 কিউব মানে 1000, তার মানে দেখো 6000। এবার তাহলে এখানে বলো কত কমন যাবে? টেন টু দি পাওয়ার কত যাবে কমন? বলো। লাস্ট ডিজিট কত? 1000। ফার্স্টে কত আছে 10, 1000 বাই 10 কত? 100. So the common will be 10 to the power 100. তাহলে কত কমন যাবে? 10 to the power 100 কমন যাবে। নিয়ে ব্র্যাকেটে কত হবে না 1 into 2 into 3 into up to 100। এবার দেখো 10 to the power 100 মানে কতগুলো শূন্য? অবশ্যই 100টা শূন্য। আর 1 থেকে 100 মানে কতগুলো শূন্য? আমি দেখো এই প্রবলেমটাতে অলরেডি করে ফেলেছি। হাউ মেনি জিরো আমি বলেছিলাম? আমরা ক্যালকুলেট করেছিলাম 1 থেকে 100 মানে 24টা শূন্য। অবশ্যই কিন্তু এ দুটো যোগ হবে, গুণ করে দিও না আবার, মাঝখানে গুণ চিহ্ন আছে বলে। নাম্বার অফ জিরো মানে যোগ হবে। So the answer will be 124. So the number of zeros will be 124. 124 zeros are there. সবার কি বোঝা গেল? বাকি এক্সচেঞ্জে সবাই বুঝলে? Sir, please repeat বলো বলো। that question, sir. হ্যাঁ হ্যাঁ Sir, please repeat. হ্যাঁ। তো এখানে দেখো 10 into 20 into 30 up to 1000 আছে না? তো এখানে কত কমন যাবে দেখো, এখানে লাস্ট ডিজিট কত আছে 1000 আর ফার্স্টে কত আছে না 10। 1000 by 10 is how much? That is 100. So the common will be 10 to the power 100. দেন তাহলে মাঝখানে কি হবে দেখো, 10 কে 10, 10 দুগুণে 20, তার মাঝে মাঝে কি হবে 1 to 2 into 2 into 3 up to 100. Now 10 to the power 100 মানে কতগুলো শূন্য? 100 zeros are there because the power is 100. And 1 to 100, এই কোশ্চেনটাতে আমি কত আনসার বার করেছিলাম? 24 বার করেছিলাম না? তার মানে 24টা শূন্য। Both will be added. কেন অ্যাড হবে? 10 স্কয়ার ইন্টু 10 to the power 5, তার মানে এটা কি হয়? 5 প্লাস 2 7 হয় না? 5 দুগুণে 10 হয় না তো? গুণের ক্ষেত্রে কি হয়? পাওয়ারটা অ্যাড হয়, নাম্বার অফ জিরোর ক্ষেত্রে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। এখানে 100 প্লাস 24 মানে 124 হবে आंसर। 124 ইজ দ্য आंसर। বোঝা গেল? শিলিগুড়ি বুঝতে পারলে যার ডাউট ছিল? বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 6. Find the number of digits
at the end of the product of the following expression. তো এই কোশ্চেনটা দেখো আমার কি বলছে না, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে 2 to the power 12 into 5 to the power 8, এই এক্সপ্রেশনটাতে বলছে কতগুলো ডিজিট আছে, নাম্বার অফ জিরো কিন্তু চাইনি, তার মানে এটাকে সলভ করতে হবে। যখন আমাকে নাম্বার অফ জিরো চাইছে তখন কিন্তু তোমাকে পুরোপুরি সলভ না করলেও চলে, কিন্তু যখন আমাকে নাম্বার অফ ডিজিট বার করতে বলেছে এক্সপ্রেশনটা সলভ করার পরে, দেন ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম। কি করে করবো দেখো, 2 to the power 12 into 5 to the power 8, 12 and 8, ছোট কোনটা কোনটা, অবশ্যই 8। তাহলে কি হবে এটা, 2 to the power 12 কে স্প্লিট করো 8 এর রেসপেক্টে, তার মানে 2 to the power 4 into 2 to the power 8। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে the power will be added, so 2 to the power 12 means 2 to the power 4 into 2 to the power 8 into 5 to the power 8, 2 to the power 4 means 16, এখানে দেখো 5 দুগুণে 10, 10 to the power 8, 16 into 1, then 8 zeros are there, 10 to the power 8 means 1, then 8 zeros are there, তার সঙ্গে দেখো 16 মাল্টিপ্লাই করছি, 16 into 1, then 8 zeros are there, so 16 into 1 means 16, then 8 zeros are there, so total how many digit, 8টা শূন্য প্লাস দুটো, so 10 digits are there, that is the answer. So total number of digit of this expression is 10. বোঝা গেল? কল্যাণী তোমরা বুঝতে পারছো তো? পূর্ত ভবন বোঝা যাচ্ছে তো? ওকে, নেক্সট প্রবলেম দেখো।